আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মিম আক্তার। প্রথমে সংবাদ শিরোনাম। মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বললেন মির্জা ফখরুল। চিন্ময়ের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী, জামিন শুনানি 2 জানুয়ারি। আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাময়িক বরখাস্ত। নাহিদের পাইপারে লিড পেল বাংলাদেশ। প্রাক্তন প্রেমিককে পুড়িয়ে হত্যা নার্গিস পাখরির বোন গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বললেন মির্জা ফখরুল। বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আজ সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের কাছে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্যে দিয়ে ভারতের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের কোনো চিন্তা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্যে দিয়ে তারা গণমাধ্যমকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রসঙ্গত, আজ সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চেয়েছেন। চিন্ময়ের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী, জামিন শুনানি 2 জানুয়ারি। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের কুশরী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। মঙ্গলবার 3 ডিসেম্বর ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য 2 জানুয়ারি তারিখ ধার্য করেন। চট্টগ্রাম আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য 2025 সালের 2 জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি, এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই। আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাময়িক বরখাস্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সাইদকে হত্যার ঘটনায় কারাগারে থাকা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, গতকাল সোমবার সরকারি চাকরি বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বরখাস্তকালীন বিধি অনুযায়ী শরীফুল ইসলাম তার প্রাপ্য ভাতা পাবেন। এই আদেশ গত 19 নভেম্বর থেকে কার্যকর হবে। 18 নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তৎকালীন প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলামকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই 19 নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। 21 নভেম্বর 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 3 কারাগারে পাঠান। গত 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। 18 আগস্ট আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন,
রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। নাহিদের পাইপারে লিড পেল বাংলাদেশ। জামাইকা টেস্টের প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 1 উইকেট হারিয়ে 70 রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে পুরো নিয়ন্ত্রণ ছিল ক্যারিবিয়ানদের হাতে, তবে তৃতীয় দিনে স্বাগতিকদের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ। নাহিদ রানার 5 উইকেট শিকারে 146 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 18 রানের লিড পেয়েছে টাইগাররা। তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিবিয়ানদের 7 উইকেট তুলে নিয়ে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ক্রেগ ব্রাফেট 33 ও কার্সি কার্টি 19 রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। দিনের শুরুতেই ব্রাফেটকে আউট করেন নাহিদ রানা। দলীয় 85 রানে 129 বলে 39 রান করে ফিরে যান ব্রাফেট। এরপর 94 থেকে 114 রানের মধ্যে আরো 4 উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিপর্যয়ে ফেলে দেন টাইগার বোলাররা। কাবেম হজ 3, অলিক আথানেস 2, জাস্টিন গ্রেভস 2 ও জোশুয়া ডি সিলভা 5 রান করে সাজঘরে ফিরে যান। এরপর দ্রুতই আর 2 উইকেট হারায় ক্যারিবিয়ানরা। কার্টি 40 ও আলজারি জোসেফ 7 রান করে আউট হন। এরপর সামার জোসেফকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন কেমার রোজ, তবে দলীয় 136 রানে 15 বলে 6 রান করে আউট সামার। শেষ ব্যাটার হিসেবে কেমার রোজ আউট হলে 146 রান অল আউট হয় স্বাগতিকরা। 41 রান খরচায় 5 উইকেট তুলে নেন নাহিদ। টেস্টে এটি তার প্রথম 5 উইকেট শিকার। প্রাক্তন প্রেমিককে পুড়িয়ে হত্যা নার্গিস ফাকরির বোন গ্রেফতার। বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরিকে নিউ ইয়র্কের কুইন্সে তার প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুকে হত্যার তদন্তে গ্রেফতার হয়েছেন। গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী 43 বছর বয়সী আলিয়ার নামে অভিযোগ, একটি দোতলা গ্যারেজে আগুন লাগিয়েছেন। এর ফলে এডওয়ার্ড জেকবস 35 ও আনাস্তাসিয়া এটিনি 33 এর মৃত্যু হয়। জানা যায় আলিয়ার জন্ম আমেরিকার কুইন্স এলাকাতে, সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকার নাম এডওয়ার্ড জেকবস। তার বান্ধবী অ্যানাস্টাসিয়া স্টার ইটেইন অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ওই বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এদের মধ্যে একজন জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন আলিয়া, কিন্তু সেই সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন। জেকবস যে 1 বছর আগেই আলিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন সে কথা তার মাও জানান। জেকবসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া, তবে স্টারের সঙ্গে যে জেকবের কোনো সম্পর্ক ছিল তা তিনি অস্বীকার করেছেন। জেকবের মায়ের দাবি তারা শুধুই বন্ধু ছিলেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।